জাস্ট লোকেশন বলতো, হ্যাবিট্যাট কি বলতো, অনলি লোকেশন, ফাংশনের কোনো গল্প নেই। অনেকগুলো হ্যাবিট্যাটকে একটা ইকোসিস্টেম, যখনই দ্য ওয়ার্ড সিস্টেম কামস, সেটা তুমি যে সিস্টেমই হোক না কেন, বডির সিস্টেম ধরো, রেচন তন্ত্র, দেয়ার ইজ অলসো সিস্টেম, কি বলে ওটাকে, স্নায়ু তন্ত্র, দেয়ার ইজ অলসো সিস্টেম, নার্ভাস সিস্টেম। যখনই যে জিনিসটা সিস্টেমে আসবে, জানবে দেয়ার হ্যাজ টু বি কোনো ফিজিক্যাল কি বলবো এক্সিস্টেন্স প্লাস ফাংশনাল এক্সিস্টেন্স, স্ট্রাকচারাল প্লাস ফাংশনাল দুটো ব্যাপারই চলে আসে। তুমি পড়েছো, মানে কোনটা শুনেছো যে কোনো সিস্টেম আছে বাট তার কোনো স্ট্রাকচারাল এক্সিস্টেন্স নেই, শুনেছো? আর কোনো সিস্টেম আছেই কি করার জন্য, কাজ করার জন্য। তো এখানে ইকোসিস্টেমের ফাংশনটা কি জানো তো, যে এই হ্যাবিট্যাটের কোনো একটা অর্গানিজম আরেকটা হ্যাবিট্যাটের কোনো একটা অর্গানিজমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে? এই হ্যাবিট্যাটের সেম হ্যাবিট্যাটের একটা ইন্ডিভিজুয়াল আর আরেকটা ইন্ডিভিজুয়াল এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে? এটা ছাড়াও ফিজিক্যাল ফ্যাক্টর তো রয়েছে, মানে জল, হাওয়া, বাতাস, যত ফিজিক্যাল ফ্যাক্টরস আছে সেগুলোর সাথে এগুলোর ইন্টারঅ্যাকশন হচ্ছে, সেগুলোর সাথে এটার ইন্টারঅ্যাকশন হচ্ছে, হ্যাবিট্যাটগুলোর সাথে এটার ইন্টারঅ্যাকশন হচ্ছে। তো ফাংশন তো হচ্ছে না, প্রকৃতি তো নিজের কাজ করছে, আর আমরা প্রকৃতির পার্ট, আমরাও আমাদের কাজ করছি, মানুষও কাজ করছে তার মধ্যে। সো দেয়ার ইজ আ ফাংশন। তো এখানটায় কি বলছে, আর ইকোসিস্টেম ক্যান বি অফ এনি সাইজ, সাইজ যে কোনো কিছু হতে পারে। ওই যে বললাম না, এখানে যদি একটা পুকুর করা যায়, ছোট্ট পুকুরই একটা ইকোসিস্টেম হবে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বলে ওটাকে। বাট ইউজুয়ালি কম্প্যাসেস স্পেসিফিক আর লিমিটেড স্পিসিস, লিমিটেড স্পিসিস থাকে, ঠিক আছে? যেমন অ্যাকোয়াটিকে তুমি অ্যাকোয়াটিক জিনিসপত্রই পাবে, জলে জলজ জিনিসই পাবে, ল্যান্ডে তুমি ল্যান্ডের জিনিসই পাবে, তো লিমিটেড পাবে। এমন হয় না যে এমন কোনো তুমি জায়গা ভেবেছো যেখানে সব কিছু একসাথে থাকবে, নো, শেয়ার ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। তুমি দেখবে যত আর কি 2 পা 4 পা বা যারা আর কি এরকম পায়ে হাঁটে, এরকম পাবলিকই ল্যান্ডে তুমি পাবে। বাকি যাদের ইউজুয়ালি পা ফা নেই তাদেরকে তুমি দেখবে জলে দেখবে, ওয়াটার ইজ দ্য প্লেস ফর দেম, ঠিক আছে? তো এই জিনিসটা তারপরে বলছে এই তো অ্যান ইকোসিস্টেম, ইন অ্যান ইকোসিস্টেম বায়োটিক, ওটা আমরা পরে পড়বো, আমি জাস্ট একটু ছোট করে বলে দিচ্ছি এনার্জি ফ্লো কী করে হয়। গাছ খাবার বানায়, তো গাছের মধ্যে কোন এনার্জি চলে এলো, গাছ কি দিয়ে খাবার বানায় বলা যায়, সানলাইট, তো সোলার এনার্জি চলে এলো। তো গাছকে এবার কে খাবে, তুমিও ডাইরেক্টও খাবে, ঠিক আছে, তুমি ইনডাইরেক্টলিও খাবে। তো যেভাবেই তুমি খাও তোমার মধ্যে সোলার এনার্জি গেল, তোমাকে কে খাবে না, তোমাকে কেউ খাবে না, মানে মানে খেলো, ঠিক আছে, সেই চাवलটাকে তুমি খেলে। তো তাহলে কি গাছের মধ্যেকার এনার্জি চাवलের মধ্যেকার এনার্জি তোমার মধ্যে, তুমিও যখন মরে যাবে, লেটস সে কিছু সম্প্রদায়ের মানুষকে তো কবর দেওয়া হয়, মাটিতে ইয়ে করা হয়, তো তার বডিতে তো কিছু এনার্জি রয়েছে, সেটা আবার কোথায় মিশলো, মাটিতে। মাটিতে কারা আছে, পোকামাকড়, তো ওদের কাছে এনার্জি চলে গেল, তো এনার্জি এভাবে ফ্লো। তো বেসিক্যালি বলে না তুমি কিছু নিয়ে যেতে পারবে না, তো এক্সপিরিয়েন্স বাদে আর যেটা তুমি ইউজুয়ালি যেটা তুমি খেয়েওছো না তুমি সেটাও নিয়ে যেতে পারবে না, বলে না, বলে যা দেবে অঙ্গে তাই দেবে, অঙ্গে তুমি কিছুই দিতে পারবে না, আর তুমি সব দিয়ে যেতে হবে, রাইট? তাই যে অভিজ্ঞতা তুমি নিয়ে যেতে পারবে, হ্যাঁ কিছু অভিজ্ঞতা নিয়ে। ক্লিয়ার? ইকোসিস্টেম কি বলছো বলো, সেটা নিয়ে কোথায় দেবো, হ্যাঁ অভিজ্ঞতা নিজের কাছে। আফটার লাইফ টেরেস্ট্রিয়াল মানে লিখে নাও ল্যান্ড বেসড, ঠিক আছে? টেরেস্ট্রিয়াল মিন্স হচ্ছে ল্যান্ড বেসড ইকোসিস্টেম। দুটো ল্যান্ড বেসড ইকোসিস্টেমের নাম বলো, ল্যান্ডে কি দেখতে পাও, সিস্টেম, ল্যান্ড বেসড ইকোসিস্টেম, ফরেস্টের একটা ইকোসিস্টেম, আর ডেজার্টের একটা ইকোসিস্টেম, আর একটা যেখানে নিজের জায়গা কেউ বলে না হরকাম মুরগির ডাল বরাবর, বলো মেইনল্যান্ড ইকোসিস্টেম, ঠিক আছে? মেইনল্যান্ডের, ল্যান্ডের, হ্যাঁ প্লেন ল্যান্ডের। তো এটা ছাড়া আছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে কারা পড়ে, পন্ড, লেকস, ওয়েটল্যান্ড, এই জিনিসগুলো, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, আর্টিফিশিয়ালের মধ্যে কারা, অ্যাকুয়ারিয়াম, বা মনে করো আমি একটা ছোট জু বানিয়েছি, ঠিক
জু বানিয়েছি। আমার মা যেমন বলে আমাদের বাড়ি একটা জু আছে, তার মধ্যে আমার পাপা আছে, আমি আছি, অ্যাকর্ডিং টু মা ইট ইজ আ জু। প্রত্যেকদিন চিড়িয়াখানা আর কোনোদিন মাছের বাজারও হয়ে যায়। সো ইট ইজ অ্যাকর্ডিং টু প্রত্যেকের বাড়িতেই তার একটা জু আছে, তাই না? তো তাহলে সেই জিনিসগুলো হচ্ছে একটা ম্যান মেড ইকোসিস্টেম। ঠিক আছে, ইকোসিস্টেম ম্যান মেড থেকে এখন মনে পড়ে, বেশ দেখবে ফেসবুকে এরকম কিছু দেখা যায় যে একটা ম্যান কত বছর ধরে এত গাছ পুঁতে তার প্রাইভেট ল্যান্ডে ওই জিনিসগুলো করেছে। তাহলে এটাকেও আমরা বলতে পারি টেকনিক্যালি ম্যান মেড, একটু বড় স্কেলে করেছে। কিন্তু আমি বলতে চাইছি এগুলো প্রাইভেট জু ইজ ইট প্রাইভেট? I don't have the exact information about this, but I don't think zoo is private. That is for commercial purpose. পয়সা দিয়ে সবাই তো দেখতে যাচ্ছে, তাই না? তো আমি বলছি যেগুলো আর কি মানুষ বানাচ্ছে, ঠিক আছে, জু অনেক বড় স্কেলে হয়। ধরো তুমি যদি তোমার বাড়িতে 2 কাঠা জমি বা 3 কাঠা জমি কিনে তুমি যদি নিজের মতন করে একটা ইকোসিস্টেম বিল্ড করতে পারছো, করো, বড় বড় স্টেডিয়াম বসাতে হবে, এই জিনিসগুলো। আর যারা অর্গানিক এবং ইনঅর্গানিক সব রকম কম্পাউন্ড এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে, এই যে কুকুর বিড়াল পটাপটি করছে, ঠিক আছে, গাছ গাছের পাতা দিচ্ছে, এটা একটা ট্রিকি ছিল। বায়োটিক গ্রুপগুলো কি ইনঅর্গানিক কম্পাউন্ড প্রডিউস করতে পারে? তো আনসার হবে ইয়েস, পারে, বিকজ আমরা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো প্রডিউস করি। চলো এবারে পরের পেজে একটা সুন্দর চার্ট আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে সিঙ্গেল অর্গানিজম। single organism or related organisms, by related species বলছি। অলরাইট, হলো হ্যাবিটাটের গল্প। এবারে শুধুমাত্র আমরা এখানে কি বলছি, হ্যাবিটাট আর এটার মধ্যে দুটো জিনিস কম্পোজ করছে। এক হচ্ছে লোকেশন, মানে যেখানটায় ওরা বসবাস করছে এবং কারা বসবাস করছে, যে জায়গায় বসবাস করছে এবং যে ইন্ডিভিজুয়ালসগুলো বসবাস করছে। এটা ছাড়াও প্রকৃতির আরও কিছু ফ্যাক্টরস আছে, লেটস সে লাইট, এয়ার, ওয়াটার, টেম্পারেচার, বলতে গেলে শেষ হবে না, সয়েল, এগুলো সব আছে, রাইট? সো এইটা প্লাস এইটা, so this is biotic factors and these are abiotic factors, ঠিক আছে? এরা একে অপরের সাথে কি করে, ইন্টারঅ্যাক্ট করে। সো এদের এবং এরাও একে অপরের সাথে এয়ার, ওয়াটার, টেম্পারেচার, সয়েল, এগুলো একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। টেম্পারেচার আর সয়েলের মধ্যে ইন্টারঅ্যাকশন তো ডেফিনেটলি আছে। তো তাহলে এদের মধ্যেকার ইন্টারঅ্যাকশন মানে ফার্স্ট লেভেল অফ ইন্টারঅ্যাকশন হচ্ছে অ্যাবায়োটিক ইন্টারঅ্যাকশন। এই ইন্টারঅ্যাকশনটা সেকেন্ড লেভেলের, অ্যাবায়োটিকের সাথে বায়োটিকের ইন্টারঅ্যাকশন। আর এই যে ইন্টারঅ্যাকশনটা এই স্পিসিসটা এই স্পিসিসের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, মানে এটা একটা বায়োটিক ফ্যাক্টর এবং এটাও একটা বায়োটিক ফ্যাক্টর, এদের মধ্যেকার ইন্টারঅ্যাকশন। সো অনেকগুলো হ্যাবিটেটের মধ্যে থাকা বায়োটিক ফ্যাক্টরস এবং আরও অ্যাবায়োটিক ফ্যাক্টরস, এদের মধ্যেকার ইন্টারঅ্যাকশন সবটা মিলিয়ে হয় একটা ইকোসিস্টেম। ঠিক কি হয়, সবটা মিলিয়ে একটা ইকোসিস্টেম। ইকোসিস্টেম একরকম হয় না, দেয়ার আর মাল্টিপল ইকোসিস্টেম। তো এইরকমই একটা সেম ডায়াগ্রাম আমি যদি এখানে
করেই আঁকতাম, তো এখানেও একটা ইকোসিস্টেম আছে। মনে করছি এটা অ্যাকোয়াটিক, ফরেস্টের থাকতে পারে, ডেজার্টের থাকতে পারে, গ্রাসল্যান্ডের থাকতে পারে। ঠিক আছে, কোল্ড ডেজার্টের আলাদা ধরন, ডেজার্ট যে শুধু গরম হয় ওরকম ডেজার্ট না, কোল্ড ডেজার্টও হয়, তো সেটাও একটা থাকতে পারে। তো আর এটা মনে করো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, মানে ল্যান্ডের। এই সমস্ত রকম ইকোসিস্টেম যখন একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, মানে আমরা ল্যান্ডে থেকে ওয়াটার আমাদের লাগে না, ঠিক আছে, আমরা ল্যান্ডে থেকে ফরেস্ট আমাদের লাগে না, ফরেস্ট না থাকলে তো আমরা মনে হয় এতদিনে মানে সার্ভাইভই করতে পারতাম না। তো যখন এই একটা ইকোসিস্টেম আরেকটা ইকোসিস্টেমের সাথে, এ এর সাথে ও এর সাথে লেটস সে ইন্টারঅ্যাক্ট করে চলেছে, মানে ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য ইকোসিস্টেম বা উইদিন দ্য ইকোসিস্টেম, উইদিন অ্যান্ড বিটুইন, মানে একটা ইকোসিস্টেমের ভেতরে কত ইন্টারঅ্যাকশন চলছে